হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো পিৎজা, যা ঘরে খুবই সিম্পলি স্টেপ বাই স্টেপে বানিয়ে নিব। আজ সেম ডো দিয়ে 2টি ফ্লেভারের পিৎজা বানিয়ে নিব। আশা করি আপনাদের ভালো লাগবে। আরও নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। একটি বোলে অ্যাড করে দিচ্ছি 1 কাপ lukewarm ওয়াটার, হাফ টি স্পুন সুগার এবং 1 টিস্পুন ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। সব কিছু ভালো মতো মিক্স করে নিব। ইস্টটা উপরে অ্যাক্টিভ হয়ে বাবল না আসা পর্যন্ত বা 5 to 8 মিনিটের জন্য একটা লিড দিয়ে ঢেকে রাখবো। ইস্টটা অ্যাক্টিভ হয়ে বাবল এসে পড়েছে। যদি ইস্টে বাবল না আসে তার মানে ইস্টটা পুরনো হয়ে গিয়েছে। আর এই ইস্ট মিক্সটা ইউজ করলে পিৎজা ডোটা সুন্দরভাবে রাইস বা এয়ারি হবে না। এবার একটা সেপারেট বলে অ্যাড করে দিচ্ছি 3.5 কাপ অল পারপাস ফ্লাওয়ার, হাফ টি স্পুন সল্ট। ফ্লাওয়ার এবং সল্টটা হালকা মিক্স করে নিব। এবার মিক্স ফ্লাওয়ারের মাঝখানে হালকা অয়েল বা রাউন্ড শেপ বানিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন অয়েল। আগে থেকে বানিয়ে রাখা ইস্টের মিক্সটা সব কিছু ভালোভাবে একটা স্পুন দিয়ে মিক্স করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত লিকুইড ওয়াটার এবং ড্রাই ফ্লাওয়ারটা ফুললি মিক্সড হয়ে যাচ্ছে। এবার একটি ক্লিন টেবিল টপের উপরে হালকা ফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি বানিয়ে নেওয়া ফ্লাওয়ার ডোটা। এবার 5 to 10 মিনিটের মতো ডোটা স্মুথ শেপে না আসা পর্যন্ত ডোটা নিট করে নিব। ডোটা নিট করার সময় যদি ফ্লাওয়ার ডোটা স্টিক হয়ে যায় তবে এক্সট্রা ফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন। ফ্লাওয়ার ডোটাতে প্রেস করলে যখন ডোটা সাথে সাথে উপরে উঠে আসবে বা স্প্রিং ব্যাক করবে তার মানে ডোটা আর নিট করতে হবে না। ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার ডোটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এবার একটা লার্জ বলে হালকা অয়েল অ্যাড করে স্প্রেড করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি পিৎজা ডোটা এবং উপরে আরও হালকা অয়েল অ্যাড করে থিনলি স্প্রেড করে নিচ্ছি। ডোটা অ্যাটলিস্ট 1 আওয়ার অথবা ম্যাক্সিমাম 24 আওয়ার্সের জন্য রাইজ হতে রাখতে পারেন। ডোটা যত বেশি রেস্টে রাখবেন তত বেশি পিৎজা ডোটা রাইজ এবং ফ্লেভারফুল হবে। তবে থিন ক্রাস্টের জন্য পিৎজা ডোটা বেশি সময় রেস্টে রাখতে হবে না। এবার বোলটা ক্লিন ফ্লেম দিয়ে র্যাপ করে নিচ্ছি। এক ঘন্টা পরে ডোটা রাইজ হয়ে এয়ারি এবং প্রায় ডাবল হয়ে গিয়েছে। বোলের ক্লিন ফিল্মটা খুলে নিচ্ছি এবং পিৎজা ডোটা থেকে এয়ার বের করে নিচ্ছি। এবার ডোটা একটা ক্লিন টেবিল টপ বা বোর্ডের উপর আবার নামিয়ে নিয়ে 1 to 2 মিনিটসের জন্য নিট করে নিব। এবার ডোটাকে হাফ করে কাট করে নিচ্ছি আর সেম ভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আবার সেম ভাবে অয়েল কোট বলে ডোগুলোকে রেখে উপরে আবার হালকাভাবে অয়েল কোট করে নিচ্ছি। বোলটাকে আবার ক্লিন ফ্লেম দিয়ে র্যাপ করে নিচ্ছি। এবার ডোটাকে আবার 1 to 2 আওয়ার্সের জন্য রেস্টে রেখে দেব। ডোটা খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। এবার ক্লিন ফিল্মটা খুলে ডোগুলোকে আবার রাউন্ড শেপ করে নিচ্ছি। দুইটা পিৎজা ট্রে বা বেকিং ট্রেতে হালকা ফাইন সামুলেনা স্প্রিঙ্কেল করে ছড়িয়ে নিচ্ছি। উপরে ডোটা অ্যাড করে হালকা হাতে ডোটা স্প্রেড করে নিচ্ছি যাতে থিকনেসটা সব দিকে সমান হয়। তবে পিৎজার এজ বা ক্রাস্টের সাইডটা হালকা থিক রাখবো।
এবার একটা কাঁটা চামচ দিয়ে পিজা ডোয়ের মাঝখানে পোক করে নিচ্ছি। তবে ক্রাস্ট বা এই যে পোক করব না, এতে পিজা ক্রাস্টের ডোটা বেক হলে রাইজ হবে না। উপরে রাফলি 2 to 3 টেবিল স্পুন পরিমাণ পিজা সস অ্যাড করে দিচ্ছি। এবার স্পুনের ব্যাক দিয়ে থিনলি স্প্রেড করে নিচ্ছি। তবে বেশি বা বেশি কম সসও অ্যাড করা যাবে না, এতে পিজার টেস্টটা ভালো হবে না। সেমভাবে সেকেন্ড পিজাটাও অ্যাসেম্বল করে নিচ্ছি। আজ আমরা ডোতে স্মুথ এবং থিক দুই টাইপের সস অ্যাড করেছি। এই পিজা সসের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, আমি লিঙ্কে অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার পিজা বানানোর জন্য কিছু টপিংস নিয়ে নিয়েছি। এবার বোথ পিজার উপরে হাফ কাপ বা পরিমাণ মতো চিজ অ্যাড করে নিচ্ছি, যাতে টমেটো সসটা ঢেকে যায়। এবার ফার্স্ট পিজার উপরে অ্যাড করে দিচ্ছি থিনলি স্লাইস রেড অনিয়ন, স্লাইস পেপারনি বা সালামি এবং জালাপিনো। এবং সেকেন্ড পিজায় অ্যাড করে দিচ্ছি থিনলি স্লাইস রেড অনিয়ন, স্লাইসড রেড পেপার এবং সুইটকর্ন। আপনারা পছন্দ মতো এক্সট্রা বা লেস চিজ বা যে কোনো টপিংস অ্যাড করে নিতে পারেন। প্রিহিট ওভেনে 210 ডিগ্রি সেলসিয়াসে পিজাগুলোকে রাফলি 15 to 25 মিনিটের মতো বেক করে নিব, অথবা চিজটা মেল্ট হয়ে হালকা গোল্ডেন না হওয়া পর্যন্ত বেক করে নিব। পিজাগুলো খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। বোথ পিজার ক্রাস্টে হালকা মেল্টেড বাটার ব্রাশ করে নিচ্ছি এবং পিজা কাটার দিয়ে পিজাগুলো কেটে নিচ্ছি। খুব সহজেই ঘরে অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে নিলাম পিজা। এই পিজাগুলো খুবই ফ্লেভারফুল, টেস্টি এবং ছোট বড় সকলেরই প্রিয়। এটি ঘরে বানিয়ে নেওয়া বেস্ট এবং ইয়ামি টেক অ্যাওয়ে মিল। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।